ফ্যামিলি কার্ডের আয়োজন না করে আপনি ফ্যামিলি ভিসার আয়োজন করুন। আপনাকে অনুরোধ করব, কৃষি কার্ডের আয়োজনের পাশাপাশি আপনি কৃষি ভিসার ব্যবস্থা করুন। রাষ্ট্র মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, মানব পাচার প্রতিরোধ ও পুনর্বাসন সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, প্রবাসী অধিকার। আসসালামু আলাইকুম। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং শ্রমিক অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের যারা দূর দূরান্ত থেকে আসছেন এবং মিডিয়ার কর্মী ভাইয়েরা, সবাইকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই শ্রমিক অধিকার পরিষদ শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়ে অনেক জেল জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছেন আমাদের শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি আব্দুর রহমান ভাই। এই শ্রমিক অধিকারের এই শ্রমিক নিয়ে কথা বলার মতো একটি সংগঠন বাংলাদেশে নজির, সেটা হচ্ছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ আগে আমার এক সহযোদ্ধা ভাই প্রবাসী শ্রমিকদের নিয়ে কথা বলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা জানেন এই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদেরকে নিয়ে কাজ করে। ইতিমধ্যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্বাচিত আগে উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। মানে আই হ্যাভ এ প্ল্যানের সাথে আমি কয়েকটি বিষয় যুক্ত করতে চাচ্ছি। একটা বিষয় হচ্ছে, উনি আপনারা জানেন যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই ফ্যামিলি কার্ডের পিছনে রাষ্ট্রে কোটি কোটি টাকা খরচ করবে। আমরা ওনাকে বলতে চাই, ফ্যামিলি কার্ডের আয়োজন না করে আপনি ফ্যামিলি ভিসার আয়োজন করুন। এতে করে এই রাষ্ট্রকে কোটি কোটি টাকা মানুষ দিবে। আপনারা জানেন এই সরকার কৃষি কার্ডের আয়োজন করেছে। আমি ওনাকে অনুরোধ করব, কৃষি কার্ডের আয়োজনের পাশাপাশি আপনি কৃষি ভিসার ব্যবস্থা করুন। রাষ্ট্র কোটি কোটি টাকা দিবে। আজকে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে একটা বিষয় আমি উপস্থাপনা করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বলেছেন ট্রাভেল এজেন্সি আমাদের সাথে প্রতারণা করে, বলেছেন কি কম করে। আজকে হচ্ছে কোম্পানির নামটা হচ্ছে লায়নার এন্টারপ্রাইজ, অর্থাৎ তার কয়েকটি কোম্পানি আছে, কিন্তু এখানে উল্লেখ করে নাই ফরমেলটা কোন জায়গায় নেবে, কনস্ট্রাকশন সাইটে নেবে নাকি দোকানে নেবে না অন্যান্য কোনো দোকানে নেবে। যদি এই বিষয়টা ক্লিয়ার করে অর্থাৎ 126 জনে আবেদন করবে না। এটা একটা এক ধরনের ধোঁকা। আমি যখন আজকে তথ্য নিয়ে আসলাম, দেখ আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, প্রধান বৈদেশিক কর্মসংস্থানের প্রতিমন্ত্রী মহোদয়, উনি বলছেন এই সরকারের আমলে 2 কোটি প্রবাসী কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আপনাকে অনুরোধ করব, আগে বয়েসেলটাকে নিয়ন্ত্রণ করুন। এই বয়েসেলের মাধ্যমে অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে।